চলেন মূর্তি নিয়ে আমাদের শায়েকের গরম আর নরম দুইটা বক্তব্য একটু শুনে আসি। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব। আর আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে নই, আমরা বঙ্গবন্ধুর মূর্তির বিরুদ্ধে। আমরা বঙ্গবন্ধুর বিরোধী নই, আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধী। এখানে শাক দিয়ে মাছ থাকার অপচেষ্টা করবেন না, শাক দিয়ে মাছ থাকবার পায়তারা করবেন না। কথা বলবেন পরিষ্কার ভাষায় বলেন। আবার পরিষ্কার বলছি, আমরা ভাস্কর্য বিরোধী, আমরা মূর্তির বিরোধী। সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয়, সেই মূর্তির বিরোধীও আমরা। সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয়, আমরা সেই মূর্তিরও বিরোধী। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙ্গে। গরম বক্তব্য তো এতক্ষণ শুনলাম, এখন চলেন যে মিষ্টি মাখানো বর্তমান যুগের দৌড়ানি না খাওয়া মিষ্টি মাখানো একটু বক্তব্য শুনে আসি। আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। যে শহীদ, আমরা তাদের মুখাবয়বকে বাদ দিয়ে অবশিষ্ট যে দৃশ্যগুলো সেগুলোকে চিত্রিত করার জন্য পরামর্শ দিব। সেখানে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। ইসলামে প্রাণীর যে মুখাবয়ব সেটাকেই মূলত নিষিদ্ধ করা হয়েছে। কাজে সেই জায়গাটুকু যদি একটু করে দেওয়া হয়, মুখাবয়বটাকে মুছে ফেলা হয়, তাহলে বাকি দৃশ্য সব অথবা বাকি রেপ্লিকা, বাকি ভাস্কর্য সেগুলো নিষিদ্ধ হবে না। ভাস্কর্য সেটা প্রাণীর মুখাবয়বটুকু শুধুমাত্র ইসলাম ধর্মের দৃষ্টিতে এটার উপরে আপত্তির জায়গা রয়েছে। কাজে এরপরে আমি মনে করি যে এই জাতীয় জাদুঘর যে অবস্থায় আমি দেখলাম, আমার কাছে মনে হয়েছে এটা আরো অনেক বেশি সমৃদ্ধ করার জায়গা আছে। এবার মূর্তি যেগুলো আছেন ওইটার মটকাটাও তানি বড়, এরপরে চক্ষু চশমা লাগাইল, ওইগুলা থাকলে এরপরে আরো টাই কোট লাগাইল। এইগুলার মূর্তি যখন বাংলাদেশের মধ্যে তৈরি হইব, তখন হুজুরার মধ্যে একটা ভাবসাব তৈরি হইব, তখন হুজুরার ভিতরে গরম বক্তব্য বাইরিব। আর মূর্তিটা যদি মনে করেন যে পায়জামা পাঞ্জাবি পরা থাকে, টুপি মাথার দেওয়া থাকে, ধরেন সুন্নত তরিকার কোনো মূর্তি যদি তৈরি হয়, এখন দেখা গেছে যে এই সুন্নত তরিকায় মূর্তি, যে পাঞ্জাবি নবীর সুন্নত, এরপরে দেখা গেছে পায়জামা সুন্নত। তো এই সুন্নত তরিকার মূর্তিগুলার বিরুদ্ধে কথা কইলে তো আবার চিন্তা ভাবনা করে কোন লাগে যে আবার কোনো অপরাধ হয়ে যায় নাকি। তো এমনই বোঝা যাচ্ছে কিছুদিন ধরে, মানে যে সকল মানুষ, আমরা যে সকল আলেমরা মূর্তির বিরুদ্ধে মানে কঠিন সোচ্চার ছিল, ওনাদেরকেও দেখতেছি যে এই বিষয়টা লইয়া কেমন জানি একটু নরম সুর হয়ে যেতেছে। আর এই যে কিছুদিন আগে কে জানি একজন বলছিল যে আমরা আলেমরা লেগে নাকি আওয়ামী লীগই ঠিক আছিল। আসলে আওয়ামী লীগই ঠিক আছিল। এই আলেমরা আওয়ামী লীগের সময় দৌড়ানির রূপে থাকতো, এরা দৌড়ের রূপে থাকতো, ফিতনার রূপে থাকতো, তাইলে এরা ঠিক থাকে। আমরা আলেমরা যতদিন ফিতনার রূপে দৌড়ের রূপে থাকবো ততদিন এরা ঠিক থাকে। এরা এই যে হালুয়া রুটির বাঘ লইয়া যে সময় বয়ে থাকে, যে সময় আরামে থাকে, এই সময় দেখা গেছে যে এদের ভিতরে আর জজবাও থাকে না, এদের ভিতরে যে আর নীতি নৈতিকতা আস্তে আস্তে কমে যায়।